আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে দোকানে শুনে হাত তুলে দিয়েছি। আল্লাহ, তুমি চেয়ে দেখো এই রাতের অন্ধকারে গভীর রাতে শীতের মধ্যেও তোমার বান্দারা এখনো বসে আছে। আল্লাহ, যারা বসে আছে তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। আল্লাহ, তুমি দয়া করে আমাদের পিতামাতা যারা চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে, গুনাহ খাতাগুলোর কথা মনে পড়ে যায়। জীবনে কত গুনাহ করলাম, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো রে, আল্লাহ ভাত রান্না করে খাওয়াতো না। যদি বাবা জানতো, আল্লাহ বাড়িতে ঢুকতে দিত না। যদি ভাই বোনেরা জানতো, পরিচয় দিত না। সন্তান জানলে বাবা বলে ডাকতো না। স্ত্রী জানলে সংসার টিকতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, জানো তুমি আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি যে এই গুনাহগুলো গোপন রেখে দিয়েছো, ওই গুনাহগুলো গোপন রেখে দাও, আর পরকালের ময়দানে প্রকাশ করে দিয়ে আমাদের লজ্জায় ফেলে দিও না। ও আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে, কত আবেদ লোক আছে, কত আলেম আছে, কত মুফতি মুহাদ্দিস আছে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা, আল্লাহ সাদা দাড়ি। আল্লাহ, তুমি তোমার নবী আমাদের জানিয়েছে তিন শ্রেণীর মানুষের হাত তুমি ফেরাতে চাও না। এক, যাদের দাড়ি পেকে গেছে; দুই, যারা যুবক মানুষ; তিন, যারা শিশু। আল্লাহ, এই তিন শ্রেণীর মানুষই আমাদের মাঝে আছে। আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, যাদের হাত দুখানা, যারা হাত দুখানা পছন্দ হয়, সেই হাতের উসিলায় তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও। ও আল্লাহ, খুজালিপুর দক্ষিণ পাড়া যুব উন্নয়ন যুব সংঘ, আল্লাহ, তারা যে কাজগুলো করে, এই কাজগুলো মৃত্যুকাল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তাদের পাশে সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা বিরোধিতা করে তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, সবাইকে পক্ষে থাকার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, তাদের সমাজসেবামূলক কাজগুলোকে কবুল করে নাও। প্রবাস থেকে আল্লাহ কত সহযোগিতা করে, কত কষ্ট করে, আল্লাহ তুমি সকল প্রবাসীদের কষ্টগুলো কবুল করে নাও। আমার আরিফ ভাই সহ কত মানুষ আছে প্রবাসে, দিন রাত পরিশ্রম করে, মালয়েশিয়ায় থাকে, সৌদি আরব থাকে, আল্লাহ তুমি তাদের পরিশ্রমগুলোকে কবুল করে নাও। মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আল্লাহ অনেকেই অসুস্থ থেকে থাকতে পারে, সুস্থ করে দাও। আল্লাহ, কত মা বোন এসেছে অসুস্থ, আল্লাহ পুজো মানুষ আমি আসতে দেখেছি। ও আল্লাহ, আমার মা বোনদের মনে, যার মনে যে চাওয়া আছে, চাওয়াগুলো পাওয়া করে দাও। স্বামী স্ত্রীতে যাদের মিল মহাব্বত নাই, আল্লাহ সংসারে শান্তি দাও। আল্লাহ, তুমি দয়া করে যাদের সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দাও। ও আল্লাহ, যাদের পরিবারে সুখ শান্তি নাই, সুখ শান্তি দান করে দাও। যে সন্তান কথা শোনে না, আল্লাহ তুমি তাকে পরহেজগারিতা দান করে দাও। ও আল্লাহ, তুমি আমার যুবকদেরকে দাড়ি রাখার তৌফিক দান করে দাও, টাকনুর উপরে কাপড় পরার তৌফিক দান করে দাও। আমার এই যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ, দিন রাত পরিশ্রম করে গো, আল্লাহ তুমি তাদের আয় রুজিতে বারাকা দান করে দাও। ও আল্লাহ, আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই আছে আমার পাশে, আল্লাহ কবুল করে। অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। আলোচনা করেছে গোলাম রব্বানী ভাই সহ যারা, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। ও আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত যেদিন আসবে জানটা নিয়ে উড়াল দেবে, আল্লাহ মরণ কালে আমাদের সবানের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।